তো সেদিন আমাদের সেই নতুন আত্মীয়তার সম্পর্কটাকে আরও সুন্দর, আরও প্রাণবন্ত, আরও স্মরণীয় করে রাখার জন্য কেক কাটার আয়োজন করেছিল আমার ছোট বোন। ও নিজে হাতে কেক বানিয়ে এনেছিল। আর সেই কেকটা সুস্মি এবং সাদ ওদের দুজনকে কাটতে বলা হলো, কারণ আজকের এই প্রোগ্রামটা কিন্তু ওদের জন্যই, ওদেরকে নিয়েই। তারপর ওরা দুজন মিলে কেকটা কাটলো। তো কেক কাটার পর সুস্মি প্রথমে যেটা করলো, ছোট্ট এক টুকরো কেক নিয়ে আমাদের সবচাইতে আদরের ছোট্ট মেহমানটাকে আগে খাইয়ে দিল। এটা হচ্ছে সাদের বড় বোনের একমাত্র গুলুমুলু কিউট একটা বেবি। তো যাই হোক, কেক কাটার পর পেছন থেকে সবাই সাদকে খাইয়ে দেওয়ার কথা বলছিল। তো সুস্মি কিভাবে খাইয়ে দেবে এটাই বুঝতে পারছিল না, সবাই খুব মজা পাচ্ছিল এটা নিয়ে। তো যাই হোক, ছেলে মেয়ে উভয়কে কেক খাইয়ে দিল। Someone give the tissue, please. Yeah. Good job. Everyone press the clap. তো এদিকে বাচ্চারা অনেক মজা করছিল, আর আমরা দুই ফ্যামিলির বড়রা আবারও একসাথে বসলাম। বেশ কিছুক্ষণ আমাদের মধ্যে কথাবার্তা হলো। তারপর এক পর্যায়ে ওনারা আমাদেরকে ইনভাইট করলো ছেলের বাসায় যাওয়ার জন্য। তো আমরাও রাজি হয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দর হয়েছিল এবং দুই ফ্যামিলির আত্মীয়তার সম্পর্ক সেদিনকেই শুরু হয়ে গিয়েছিল। আর নতুন আত্মীয়র বাসায় যাব বলে কথা, তো আমারও তো একটু প্রিপারেশনের দরকার আছে, তাই না? তো সেগুলো কমপ্লিট করলাম। তারপরে যেদিন আমরা যাব সেদিন আমি, সবুজ, আমার মেয়েরা সবাই মিলে আমরা ডালাগুলো সুন্দর করে সাজিয়েছিলাম। আর ভাবছিলাম সত্যিই কি আমি আমার মেয়ের জন্য এগুলো সাজাচ্ছি? আমার কাছে কেন যেন তখনও বেশ স্বপ্নের মতো মনে হচ্ছিল, কারণ দুদিন আগেও আমি আমার মেয়ের বিয়ের কথা চিন্তাই করি নাই। ভাবছিলাম সামনে ওর মাস্টার্স ফাইনাল পরীক্ষা হয়ে গেলেই তারপরে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করব। তো ওই যে কথায় আছে না, আল্লাহ যখন যার ভাগ্যে বিয়ে নামক শব্দটা লিখে রাখেন, যার সাথে লিখে রাখেন, তখন সেভাবেই সে জিনিসটা হয়ে যায়। আর এমন অনেক 7-5 চিন্তা আমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। আমার কাছে একটু স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমার ছোট্ট সুস্মি বড় হয়ে গেল, ওকে আমি বিয়ে দিচ্ছি, ওর বিয়ের আনুষ্ঠানিকতা করতে আমি যাচ্ছি, এমনও হাজারো চিন্তা আমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। মোটামুটি সব কিছু গোছানো হয়ে গিয়েছিল। তবে আমাদের আরেকজন গেস্ট আসার অপেক্ষা করছি আমরা। উনি আসলে আমরা সবাই একসাথে রওনা দিব। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওটা দেখতে চাইলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনার কাছে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আর হ্যাঁ, আমি মেয়ের মাদেরকে একটা কথা বলবো, আপনার মেয়ে আপনার আত্মার একটা অংশ, সেই অংশটাকে আপনি এমনভাবে নিজের ভেতরে লালন করবেন যেন সে যত দূরেই যাক না কেন, সে প্রতিটা মুহূর্তে আপনার কাছে আপনাকে ঘিরে থাকে। নিজের অনেক আদরের যত্নের মেয়েটা বিয়ের পর যখন চোখের আড়ালে চলে যায়, সেই ব্যাপারটা যে কি পরিমাণ পেইনফুল, সেটা আসলে মেয়ের মা না হলে বোঝা যাবে না, সম্ভব না। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।